আজকে আমার সকালটা শুরু হয়েছে রান্না করা থেকে। মানে আজকে ঘুম থেকে উঠে ভাবলাম যে মাছ মাংস কিছুই আজকে খাবো না, আজকে একটু ডাল ভাত রান্না করব। তো যে কথা সেই কাজ, আমার যেটা মন চাই খেতে আমি প্রতিদিন সেটাই খাই। কেন জানি না, মনে হয় যে যেটা খেতে ইচ্ছা করবে সেটাই আমার খেতে হবে। তো যাই হোক, এই যে আমি হচ্ছে একটু ঘনও না পাতলাও না, মিডিয়াম করে একটু ডাল রান্না করব, হাতে মেখেই রান্না করব। আর হচ্ছে সাথে একটু শুটকির ভর্তা করব, পেঁয়াজের কলি আর আলু দিয়ে একটা ভাজি করব। এত মজার মজার আইটেম, এটা থাকলে কি আর মাছ লাগে। তারপর ওই যে দেখেন শুটকি মাছ কিন্তু নিয়েই ফেলছি। যাই হোক, তারপরে হচ্ছে আমি এদিকে ডালটা চড়াই দিছি, চড়াই দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজের কলি আর আলুটাও কেটে নিছি। মানে প্রত্যেকটা সবজি কাটা শেষ করে আমি চলে আসছি একদম রান্নার কাছে। আজকে একটু ব্যস্ততার সাথেও রান্না করব, মানে আজকে একটু তাড়াহুড়ো ছিল। আজকে হচ্ছে আমার বাবার গন্তব্যস্থানে ফিরে যাওয়ার কথা ছিল। মানে আমার বাবা যে ব্রাঞ্চে বর্তমান আছে, যেহেতু উনি একজন অডিটর সোনালী ব্যাংকে, তো ওনার হচ্ছে নারায়ণগঞ্জে বর্তমান উনি আছেন। তো ওখানে হচ্ছে চলে যাওয়ার কথা ছিল। তো সকালবেলা যাওয়ার কথা ছিল, বাবা সকালে যেতে পারেনি কোনো একটা কারণবশত, এই জন্য হচ্ছে একটু দেরি করে যাবে। তা ভাবলাম যে বাবা একবার এই যাতে দুপুরের খাবারটা খেয়ে যেতে পারে, সেজন্য হচ্ছে দ্রুত করেই রান্না করছি। এই জন্য আগেই হচ্ছে ডালটা চড়াই দিয়ে তারপরে হচ্ছে আমি অন্য সবজিগুলো কেটে নিয়েছি। অনেকে আছে দেখি ভাজি করার সময় ঝাল পেঁয়াজ রসুন ভাজি করে একটু লাল হয়ে আসলে তার ভিতরে হচ্ছে যে সবজিটা ওটা হচ্ছে ঢেলে দেয়। তো আমি সেটা করি না, আমি হচ্ছে মানে আমাদের এই এলাকায় এরকমভাবেই রান্না করা হয়। মানে ঝাল পেঁয়াজটা একটু ভাজি করে সেটাকে উঠিয়ে রেখে তার ভিতরে সেই একটু বেঁচে থাকা তেলের ভিতরে হচ্ছে সবজিটা দিয়ে, তারপরে যখন সবজিটা 80% ভাজা ভাজা হয়ে আসে, সেই পর্যায়ে হচ্ছে ওই যে ভেজে রাখা ঝাল পেঁয়াজ রসুন ওটা হচ্ছে দিয়ে দেয়। এতে না ঝাল পেঁয়াজটা মানে নরম হয়ে আসে না। আমার মনে হয় যে ওইভাবে যদি ভাজি করা হয় তাহলে হচ্ছে ঝাল পেঁয়াজটা ওই যে পানি পানি হয়ে যায় বা একটু নরম হয়ে আসে, মানে পেঁয়াজটা কাঁচা কাঁচা লাগে। এই জন্য আমরা এইভাবেই রান্না করি, আর এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে ভাজি করলে। আর এই ভাজিটা আমার খুবই পছন্দের একটা ভাজি, আমার বোনরাও এই ভাজিটা বেশ পছন্দ করে। আমি আরেকটা চুলায় হচ্ছে শুটকিটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। শুটকিটা যেহেতু একটু পরিষ্কার করতে হবে, সিদ্ধ করে নিতে হবে। আর যেহেতু আমি ভর্তা করব, এজন্য হচ্ছে একটু বেশিক্ষণ ধরে সিদ্ধ করে নিচ্ছিলাম শুটকিটাকে। যদিও আমি এটাকে আবারও তেলে ভাজবো, তো দেখতে থাকেন কীভাবে রান্না করি। আর এদিকে হচ্ছে আমার ভাজিটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এটা খেতে এত মজা হয়েছিল না। আর হচ্ছে এটা নতুন আলু নতুন পেঁয়াজের কলি দিয়ে আরও বেশি ভালো লাগে। যদিও এখন পেঁয়াজের কলির বয়স হয়ে গেছে বেশি, এখন হচ্ছে পেঁয়াজের কলিটা তেমন একটা ভালো লাগে না। তারপরে এই ভাজিটা করলে কিন্তু বেশ মজা লাগে। তারপরে হচ্ছে এই যে বেশি করে পেঁয়াজ রসুন হচ্ছে এগুলা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম সেই তেল, অল্প একটু তেল ছিল, ওই তেলের ভিতরে শুটকিটা দিয়ে দিয়েছি। ক্লিন করেছি শুটকিটা সুন্দরভাবে পরিষ্কার করে, তারপরে হচ্ছে এখানে দিয়েছি। আমি পরে আর একটু তেল দিয়েছিলাম, আর এখানে আমি হচ্ছে ঝাল পেঁয়াজ ভাজার সময় একটু জিরা দিব, আমার একদমই খেয়াল নাই। তারপরে হচ্ছে আমি এখন একটুখানি জিরা দিয়ে দিব, যেহেতু কড়াইটা এখনও মানে জ্বালানো আছে, শুটকির ভিতরে দিলেও কোনো সমস্যা নেই, শুটকিটাও তো ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে রান্না করতে করতে আমি রান্নাঘরটাও ক্লিন করে ফেললাম। রান্নাঘর ময়লা থাকলে আমার একদমই ভালো লাগে না। মাঝে মাঝে নিজের পছন্দের খাবার রান্না করার ওসিলায় আম্মুদেরকেও একটু ছুটি দেওয়া উচিত। আমার মনে হয় যে আম্মুরা তো সারা বছরই আমাদেরকে রান্না করে খাওয়ায়, তো একদিন কেন আমরা রান্না করে আম্মুদেরকে ছুটি না দিই বলেন। এই জন্য হচ্ছে ভাবলাম যে আম্মুকে আজকে একটু ছুটি দিয়ে আমিও রান্না করি। আর আপনারা তো দেখেন আমি প্রায়ই রান্না করি। আমার মনে হয় যে আজকে আম্মুর একটু রেস্টের দরকার। আম্মু নিজের মুখে কখনোই বলে না যে আমার খারাপ লাগছে, আমার নিজেকেই বুঝে নিতে হবে। তো এই যে আমার শুটকি ভর্তাটাও কমপ্লিট, আমি এটা কিন্তু অবশ্যই পাটায় বেটেছি। এই যে আমার প্রত্যেকটা রান্নাই সুন্দর মতো হয়ে গেছে, আর আমি দুপুরে আজকে মজা করে পেট ভরে ভাত খাবো। এদিকে আমি সকালে ভর্তা ভাত রান্না করেছিল বিধায় খাইনি, সেই ভর্তাটাও রয়ে গেছে, এখন গরম ভাতের সাথে খাওয়া হবে। তারপরে হচ্ছে আমি এই যে একটু বাবুর জন্য খাবার রান্না করে নিচ্ছিলাম। পরে বিকালে অবসর টাইমে চলে এসেছি হচ্ছে ছাদে। ছাদে এসে আমার খুব ভালো লাগে। আর দেখেন এই মালটা গাছে এত সুন্দর মালটা ধরে, এত মজার, খুবই মিষ্টি। তারপরে হচ্ছে এই যে আমাদের পুদিনার পাতা গাছ, এইগুলাই দেখি আমি বিকালে ছাদে এসে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।